এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের যেগুলো শিক্ষার্থী আছে এবং আমাদের যে হল শেরেবাংলা হল কিন্তু সবচাইতে পুরাতন 62-তে এটা আমাদের প্রতিষ্ঠিত এবং আমরা দেখেছি যে আমাদের হলের যে অবস্থান সব দিক দিয়ে প্রত্যেক রুমেই আপনারা কোনো না কোনো চিহ্ন পাবে এবং প্রত্যেক রুমেই ফাটল আছে। আমাদের এমনও হয়েছে যে এক ভাইয়া দেখতেন ঘুমাইছে, ওর সাইডে পাশে আপনার বড় দেখে পলিস্টার পড়ে গিয়েছে। আমরা ওই সময় চিন্তা করতাম যদি ওই পলিস্টার ওনার মাথায় পড়তো তাহলে কি হতো। অবশ্যই দেখেন 5 কেজি থেকে 7 কেজি ওজনের এক একটা ওয়েট নিয়ে যখন পড়ে ওটা যদি আমাদের শরীরের উপর পড়তো আমরা কিন্তু আসলে ভাই 10 ফুট উপর থেকে পড়লে আমাদের কিন্তু আসলে আমরা অন্য পর্যায়ে যাইতাম, হয়তো এমন হইতো যে মৃত্যু হইতে পারতো। সো এটা বাদেও আমাদের এখানে এই হলের শুধুমাত্র এক্সটেনশন করা হয়েছে কলাম, আর বাদবাকি কিন্তু কলাম নাই। আমাদের যে মাঝখান দিয়ে এত বড় একটা গ্যাপ যে পিলার রয়েছে এটা শুধু কিন্তু ব্রিক্সের উপরে দাঁড় করাই আছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সো আমরা চাই আজকে আমাদের যে আজকে ভূমিকম্পটা হইলো এই সময় যে ওই সময়ের পরিস্থিতি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না। আমরা জানি যে কোনো দুর্ঘটনা আমাদের ঘটতেই পারে, এটা কিন্তু আমরা কিন্তু আগে থেকে আমাদের মাইন্ডে সেট আপে আছে যে আমরা কোনো একটা বড় দুর্ঘটনায় পড়তে পারি। ওই সময় আমাদের ভূমিকম্পটা হইলো, রুমের ভিতরে কে কি অবস্থায় ছিল তাদের কোনো সেন্সই ছিল না, যে এক একজন মনে হয় যে আর একটু ডিউরেশন থাকলে 3 তালা থেকে লাফ দিয়ে পড়বে, তার মানে আমরা বাঁচতে চাই। সো আমাদের প্লিজ আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের যারা প্রশাসন আছে এনারা যেন সুন্দরভাবে আমাদের একটা ব্যবস্থা করে দেয়। বিল্ডিংটা একটু হেলে গেছে এই সেদিনও আমরা মনে হয়েছে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরছে আর কি। আজকে তো একটা ভূমিকম্প হয়ে গেল এবং আজকের অবস্থা দেখেও যেটা মনে হলো যে হলটার অবস্থা ভালো না। এখন যেটা করতে হবে যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যদি এটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হয় এই সকল ছাত্রদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমি এবং প্রভিসি একাডেমিক স্যার আসলাম, আমাদের ফটক স্যার আসলো, প্রবর স্যার আছে, আমরা মাননীয় উপাচার্য সহ বসবো। জুমার পরেই বসে এটার জন্য করণীয়, যদি এটাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করি এদেরকে কি করা যায় সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব আর কি।